তাদের চাকরি গিয়েছে, তারা এখন সদ্য বেকার। গতকাল অর্থাৎ সোমবার তারা গিয়েছিলেন নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। আশা ছিল যে কোনো না কোনো হয়তো ব্যবস্থা তাদের জন্য করবেন মুখ্যমন্ত্রী, কিন্তু না, কোনো আশার আলো তারা দেখতে পাননি, বরং পেয়েছেন স্বেচ্ছাশ্রমের তত্ত্ব মুখ্যমন্ত্রীর কথার মধ্যে দিয়ে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁদের এই যারা সদ্য বেকার হলেন সেই সমস্ত 26,000 প্রায় সংখ্যাটা, তাদের এখনকার আশ্রয় হলো ধর্মতলার শহীদ মিনার চত্বর। বিনিদ্র রাত কাটাচ্ছেন খোলা ময়দানেই, কিন্তু স্বেচ্ছাশ্রমের বিষয়ে বলছেন তারা দয়া চান না, ভিক্ষা চান না, অধিকার চান না। আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। আমরা কেন দিতে যাব ভলেন্টারি সার্ভিস? আমরা তো যোগ্য, এতদিন ধরে চাকরি করে এসেছি, আমরা এখন সাম্মানিক নেব। সোমবার ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে মেলেনি সুরাহা। চাকরি হারিয়ে চোখে মুখে অন্ধকার হাজার হাজার যুবক যুবতীর। পথ না পেয়ে পথেই নামলেন তারা। অনির্দিষ্টকালের জন্য শহীদ মিনারে ধর্ণা শুরু সদ্য বেকারদের। মুখ্যমন্ত্রী প্রথমে বললেন যোগ্যদের কারোর চাকরি যাবে না, যোগ্যদের স্যালারি বন্ধ হবে না, টার্মিনেট করা হবে না। কিন্তু স্যালারি বন্ধ হবে না, টার্মিনেট করা হবে না, এগুলো তো যদি লিগ্যাল আমরা দেখি তাহলে এটা কত দিনের জন্য? এ তো কিছু দিনের প্রতিশ্রুতি হতে পারে। উনি এটাও বলে নিয়েছেন, স্বীকারই করে নিয়েছেন, যদি সুপ্রিম কোর্টে নেগেটিভ কিছু হয় 2 মাস পরে কিছু একটা ব্যবস্থা হবে, এই 2 মাসেরটা পুষিয়ে দেওয়া হবে। মানে যেন এরিয়ার দিচ্ছেন, আমাদের যেন একটা সাম্মানিক দেবেন। আমরা কি টিচাররা বা নন টিচিং স্টাফরা যারা শিক্ষার সাথে জড়িত যোগ্যরা, তারা কি এই পুষিয়ে দেওয়ার জন্য এখানে আছি? প্রতিদিন সকাল হলেই ছিল অন্যরকম ব্যস্ততা। স্কুলে যাওয়ার তারা, স্কুলের ঘন্টার আওয়াজ, আর এখন সেই শব্দের বদলে বুকের ভিতর হাহাকার। এত ব্যস্ততা স্কুলে যাওয়ার জন্য ছিল, মানে এর আগে হঠাৎ করে জীবনটা কেমন ফাঁকা হয়ে গেল। স্কুল নেই, স্টুডেন্ট নেই, ক্লাস নেই, ব্ল্যাকবোর্ড নেই, সিলেবাস শেষ করার তাড়া নেই, খাতা দেখা নেই। এইগুলো ছাড়া থাকতে হবে এটা ভাবিনি। এটা ছাড়া জীবন চালাতে হবে, জীবন এটা ছাড়া যে আমাদের জীবন, এইটা জীবনটাই নেই মনে হচ্ছে। সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে চাকরিহারাদের স্বেচ্ছাশ্রমের পরামর্শ দিয়ে কাটা খায় নুনের ছিটে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যৌথ সংগ্রামী মঞ্চের সাফ বার্তা, কোনো স্বেচ্ছাশ্রম নয়। প্রথম দাবি মিরর ইমেজ, কোথা থেকে কিভাবে কি খুঁড়ে কি তালা খুলে আপনি নিয়ে আসবেন, নিয়ে আসুন, প্রডিউস করুন। 2, আপনি এইটা করবেন যোগ্য আর অযোগ্য এই লিস্টটা আলাদা করে সার্টিফাই করে, এটা দায়িত্ব এসএসসির। মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্ট লিস্ট দিয়ে দিক। সুপ্রিম কোর্ট কেন দিতে যাবে? দায়িত্ব তো এসএসসির। এটাও বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস দিতে হবে। আমরা কেন দিতে যাব ভলেন্টিয়ারি সার্ভিস? আমরা তো যোগ্য, এতদিন ধরে চাকরি করে এসেছি, আমরা এখন সাম্মানিক নেব। সত্যি কি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অন্ধকার ঘনিয়ে এলো? সরকার মানে তো একটাই ব্যক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌর্যবৃত্তির কারণে আজকে এরা সাফার করছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যে কেউ ভালো থাকতে পারে? সমাজের মেরুদণ্ড শিক্ষক, কিন্তু আজ মেরুদণ্ড ভেঙে গিয়েছে তাঁদেরই। স্কুলের চেয়ার আর চক ডাস্টার ভুলে এখন শহীদ মিনারে ধর্ণা। কোনো দিনও কি আর স্যার ম্যাডাম ডাক শুনবে ওরা? রিপাবলিক বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। চাকরি 2016 সালের এসএসসি গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এবার অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তের যে নির্দেশ ছিল হাইকোর্টের, সেই নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। শাসকের পাহাড় প্রমাণ দুর্নীতি, সবে মাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে এসএসসির প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। তারই মধ্যে অতিরিক্ত শূন্য পদ নিয়ে মঙ্গলে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সকলেই তাকিয়েছিলেন সেদিকে। শেষ পর্যন্ত অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত।
ওয়েস্ট বেঙ্গলের এসএসসি কেসে সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েশনে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের অর্ডার যে সিবিআই এর তদন্ত হবে কি হবে না, এবং এটার আপডেট যেটা আমরা জানতে পাচ্ছি সরাসরি সুপ্রিম কোর্ট থেকে, যে প্রধান বিচারপতির বেঞ্চ এই পার্টিকুলার চ্যালেঞ্জটা যেটা রাজ্য সরকার দিয়েছিল সিবিআই এর তদন্ত হবে কি হবে না সুপার নিউমারারি পোস্ট, সেটাকে খারিজ করে দেয়। সিবিআই তদন্ত নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে বা প্রাইমারি নিয়ে যেমন চলছিল সেরকম চলবে। সেখানে যদি কোনো মন্ত্রীর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে তিনি জেলে যাবেন, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে ক্যাবিনেট উইজডম সেটার তদন্তটা সেটা শুধুমাত্র খারিজ করেছেন। নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীনই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দিতে অতিরিক্ত শূন্য পদ তৈরির প্রস্তাব পাশ করে রাজ্য মন্ত্রিসভা। ৫,২৬১টি পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর। এই নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে বেআইনিভাবে নিযুক্তদের বাঁচানোর জন্যই অতিরিক্ত পদ তৈরি করে মমতার সরকার। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে। এতেই বুক কাঁপতে শুরু করে শাসকের। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় রাজ্য। সেই মামলায় এদিন সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে যায়। রাজ্য সরকারও একটা সাংবিধানিক সংস্থা, তারা একটা কালেকটিভ ডিসিশন নিয়েছে, সেটার সঙ্গে কোনো রকম ফৌজদারি আইন খাটে না। আর একটা ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে, এটাও খুব ডিসেন্ট না। আমি এই রায়ের ফলে খুব আনন্দিত। জিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাতদুষ্ট রায় দিয়েছিল সেটা শেষ হল। এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছিল সেগুলো বৈধ। যাদের জন্য চাকরি গেল, যাদের চাকরি যাওয়ার কথা নয়, তারা তাদের ক্ষতি হলো, আর যারা এই চাকরিটাকে খেলো তারা এখনো চাকরি করে যাচ্ছে। নিশ্চিতভাবে এদেরও ধর্মের কল বাতাসে নড়ে বলে একটি কথা আছে, আজ নয় কাল এদেরও চূড়ান্ত শাস্তি হবে। রাজ্য মন্ত্রিসভার সবুজ সংকেতেই অতিরিক্ত শূন্য পদ, সেই সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত করবে না। যদিও নিয়োগ দুর্নীতির মূল মামলায় সিবিআই তদন্তে কোনো ছেদ পড়ছে না, সেখানে জালিয়াতি ধরা পড়লে যে মমতার মন্ত্রিসভার সদস্যদের নিয়েই সিবিআই টানা হেঁচড়া করবে তা স্পষ্ট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।